ড্রাগন গাছ এক ধরনের ক্যাকটাস বা ক্যাকটাস ভাইন বা ক্যাকটাসের লতা জাতীয় গাছ। তো যাই হোক না কেন, এটা এক ধরনের ক্যাকটাস, তাই অন্যান্য নর্মাল যে কোনো গাছের মতন এর কিন্তু কেয়ার একদমই হবে না। সম্পূর্ণ আলাদা ধরনের কেয়ার কিন্তু করতে হবে ড্রাগন গাছে। সেরকমই অন্যান্য গাছে যে পরিমাণে বা যেভাবে আমরা জল দিই, জল দেওয়ার নিয়ম যেরকম, এই ড্রাগন গাছে কিন্তু জল দেওয়ার নিয়ম সম্পূর্ণ ভিন্ন। তো এই শুকনো সময়ে আমরা ড্রাগন বাগানে জল দেব কিভাবে সেটা কিন্তু অবশ্যই আমরা জেনে নেব, কারণ ক্যাকটাসে জল দেওয়া ভুল হয়ে গেলে তাহলে কিন্তু ক্যাকটাস নষ্ট হয়ে যায়, গোড়া পচে যায়, শিকড় নষ্ট হয়ে যেতে পারে বা ফাঙ্গাস লেগে গাছটাই পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই জল দেওয়া কিন্তু এই ড্রাগন বাগানের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সঠিক নিয়মে শুকনোর সময় কিভাবে ড্রাগন বাগানে জল দেবো সেটা কিন্তু ডিটেলসে জেনে নেব। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। যারা ড্রাগন গাছের পুরনো চাষি অর্থাৎ পুরনো বাগান আছে যাদের কাছে, তাদের কিন্তু আমার ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ হবে না, কারণ তাদের ভুক্তভোগী, তারা বহুদিন ধরে ড্রাগন চাষ করছেন এবং তারা কিন্তু জল দেওয়ার নিয়মটাও অবশ্যই বুঝে গেছেন। তো আমি বলছি যারা বিগিনার্স, নতুন যারা ড্রাগন চাষি, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন। আমরা সবার প্রথমে জল দেবো কীরকম, এই যে শীতকাল চলছে, এখন এখন তো পুরোপুরি শুকনো, কোনো রকম বৃষ্টি হচ্ছে না, তো আমরা কিন্তু এই সময় কিন্তু আমাদের টাইম মতো জল দিতে হবে। টাইম মতো কীরকম জল দেবো, যাদের নতুন বাগান তাদের আমি বলে দিচ্ছি। আপনারা কি করবেন, নতুন যাদের বাগান তারা এই গোড়ার থেকে একটু খড়, যেগুলো আমরা মালচিং করে রাখি, মালচিং শীতকালে যাতে শিকড় ড্যামেজ না হয়, বাইরে বেরিয়ে আইলে কুয়াশার জল পেলে কিন্তু ড্যামেজ হয়ে যায়, সেই জন্য কিন্তু খড় দিয়ে এরকম ঢাকা থাকে। তো যাই হোক, তো এরকম আলগা করবেন, করে একটু মাটি, এরকম মাটি একটু খুঁড়বেন, খুঁড়ে 1-2 ইঞ্চি নিচে থেকে একটু মাটি তুলবেন, তুলে হাতে একটু এরকম চাপ দেবেন, দিয়ে দেখবেন হাতে ময়েশ্চার ফিল পাচ্ছেন কিনা। যদি আপনার বাগানে এরকম ময়েশ্চার ফিল করতে পারেন, যদি দেখেন যে আপনার 1-2 ইঞ্চি নিচের মাটি একটু হালকা ভিজে ভিজে বা সামান্য বীজের সামান্য রস আছে, তাহলে কিন্তু সেই গাছে জল দেওয়া যাবে না। যদি হাতে এক ফোঁটাও আপনার ময়েশ্চার ফিল না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বাগানে জল দেবেন। তাহলে কারো বাগান শুকাবে 7 দিনে, আবার কারো বাগান 10 দিনেও শুকাবে না। তো এরকম তো হতেই পারে, সেটাও একটা সমস্যা। তো সেই কারণে কিন্তু ওই 4-in-1 সয়েল মিটারও পাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। সয়েল মিটার কিনে নেবেন, সেখানে কিন্তু আপনি জল দেওয়ার জন্য দেখতে পাবেন যে মাটি ময়েশ্চার আছে কিনা। ময়েশ্চার থাকলে দেখাবে, ময়েশ্চার দেখাবে বা ওয়েট দেখাবে, ওয়েট প্লাস দেখাবে, বা আপনার যদি ড্রাই থাকে তাহলে ড্রাই দেখাবে মেশিনে। তো ড্রাই যখন দেখাবে বা নর্মাল যখন দেখাবে, তখন কিন্তু আপনাকে জল দিতে হবে, মেশিন দিয়ে যদি জল দিতে চান আপনারা। আগুন গাছের পাতার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো বেশ মোটা মোটা হয়ে থাকে, তো এই পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করে ড্রাগন গাছ রেখে দেয়। ড্রাগন বলে কথা নয়, প্রত্যেকটা ক্যাকটাস কিন্তু তাদের ধর্মই এটা, যে পাতার মধ্যে জল খাবার এগুলো কিন্তু সংগ্রহ করে রেখে দেয়, যে সময় জল খাবার পাবে না সেই সময়ের জন্য। অর্থাৎ মাটি, ড্রাগন গাছের মাটি কিন্তু আমাদের সবসময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ওকে জল দেবেন, জল কিন্তু সম্পূর্ণ খেয়ে নেবে, যতটা প্রয়োজন হবে শরীরে জল কিন্তু তুলে নেবে, এবং তুলে নিয়ে সেই জল কিন্তু ওদের 1 সপ্তাহ কি 10 দিন, যে কদিনে মাটি শুকিয়ে যাচ্ছে সে কদিনে কিন্তু ওদের আর জলের প্রয়োজন হবে না। ওই কদিনের জন্য ওরা কিন্তু দিব্যি বেঁচে থাকতে পারবে। এই কারণেই ড্রাগন গাছে 1 মাস, 1.5 মাস বা 2 মাসও যদি জল না দেন, তাহলেও কিন্তু ড্রাগন গাছ মরে না। আর নতুন চাষিরা অনেক সময় বেশি যত্ন করে ফেলেন। বেশি যত্ন মানে কি, অতিরিক্ত জল, গাছের গোড়া একদম সঙ্গে শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে উপরে মাটি শুকনো, তাহলে সঙ্গে সঙ্গে জল দিতে হবে, বা এই ধরনের সার দিতে হবে, বেশি বেশি সার, এরকম কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আপনারা কিন্তু ড্রাগন গাছে জল দেবেন একদম মেপে। যদি আপনাদের বেশি জল দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু কি কি হতে পারে সেটা কিন্তু সম্ভাবনাগুলো শুনে নিন। প্রথম হচ্ছে সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে শিকড় ড্যামেজ হয়ে যাবে। শিকড় কিন্তু ফাঙ্গাস লেগে ড্যামেজ হয়ে যেতে পারে, এবং সেই ড্যামেজ শিকড়ের জন্য আস্তে আস্তে ধীরে ধীরে উপরের গাছ কিন্তু শুকিয়ে যেতে থাকবে। তাছাড়াও কি হতে পারে, জল বেশি দেওয়ার কারণে উপরে যে সমস্ত ইনফেকশন যদি হয়, সেই ইনফেকশানের কিন্তু অনেক বেড়ে যেতে পারে। অনেক সময় কি হয়, আমরা কিন্তু ইচ্ছা করে ড্রাগন গাছে 15-20 দিন, 30 দিন
পর্যন্ত কিন্তু আমরা জল বন্ধ করে রাখি। কারণ কি? কারণ হচ্ছে পুরো শুকনোর সময়ও জল কিন্তু বন্ধ করে রাখি। বিশেষ করে যত বেশি গরম পড়ে তত কিন্তু জল আমাদের কন্ট্রোল করতে হবে। আমি গরমের আগে আরেকবার জল দেওয়া নিয়ে আমি অবশ্যই ভিডিও করে বলে দেবো, কারণ গরমকালে জল কন্ট্রোলের একটা ব্যাপার আছে। এই সময় কিন্তু আপনাদের গাছে পরিমাণ মতো জল দিতে হবে, এবং সেটা অবশ্যই বেশি নয়। মোটামুটি আপনাদের যেগুলো ছোট গাছ সেগুলোতে পার গাছ পিছু 1 থেকে 1.5 লিটার জল দেবেন। অর্থাৎ একটা যদি 4টে গাছ বসানো থাকে একটা পিলারে, তাহলে আপনারা 4 থেকে 5 লিটার ম্যাক্সিমাম জল দিলেই যথেষ্ট এই সময়, সেটাও 6 দিন কি 7 দিনের ব্যবধানে। আবার এটাও মাথায় রাখতে হবে যে ড্রাগন বাগানে কম জল দেওয়ার কারণে যেন গ্রোথ বন্ধ হয়ে না যায়। এই সময় জানেন আপনারা যে এই সময় প্রত্যেকটা গাছের উপরে দেখতে পাচ্ছেন একদম নতুন ডাল ভর্তি হয়ে উঠছে। তো এই কারণে বললাম যে জল আবার কম দেওয়ার কারণে যেন গ্রোথ বন্ধ না হয়ে যায়। গ্রোথ যদি এই মাথাগুলো বন্ধ হয়ে যায়, এই যে যেগুলো গ্রোথ শুরু হয়েছে লম্বা হচ্ছে যেগুলো, এদের মাথা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ডালগুলোর মানে গাছটাই একটা খারাপ দেখতে হয়ে যাবে, বা এই গাছে ফ্রুটিংও অনেক কম হতে পারে। নতুন যে ডালগুলো বড় হবে সেই ডালগুলো ঝুললে সেখানেই কিন্তু সবথেকে ভালো ফ্রুটিং হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তো অবশ্যই খাবার জল এগুলো কিন্তু সবগুলোই মেনটেন করতে হবে আপনাদের। আর অবশ্যই মান্থলি ফার্টিলাইজিং ভিডিওগুলো ফলো রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই কিভাবে সার, কতটা সার দিতে হবে, কীরকম গাছে কীরকম সার প্রয়োজন, সেগুলো কিন্তু জানতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো অবশ্যই যারা একদম নতুন ড্রাগন চাষ শুরু করছেন তাদের কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এটা, কারণ তাদের জানা নেই ড্রাগন গাছে কিভাবে তারা জল দেবেন। তো তাদের নতুন চারা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তো অবশ্যই তারা কিন্তু নিয়মটা অবশ্যই বুঝে নেবেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা নতুন বাগান শুরু করতে চান, আমার মাধ্যমে চারা কিনতে চান, আপনারা সবাই প্রায় জানেন আমার মাধ্যমে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। আর সেই ভ্যারাইটির একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনাকে কি করতে হবে, স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন। কি লিখবেন হোয়াটসঅ্যাপে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমার কাছে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির লিস্ট একটা তৈরি করা আছে, ভ্যারাইটি লিস্ট বা প্রাইস লিস্ট, এই প্রাইস লিস্ট আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।